আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সুপ্রিয় দর্শক, শরীআই সমাধান আপনাদের সরাসরি প্রশ্নের উত্তরমূলক অনুষ্ঠান। আমরা বিরতির আগে কিছুটা সাউন্ড প্রবলেম ফিল করছিলাম। আপনারা বলছিলেন যে আপনারা সাউন্ড পরিষ্কার শুনতে পাচ্ছিলেন না, কেটে কেটে আসছে, যার কারণে আমরা বিরতি নিয়েছি এবং সাউন্ড সিস্টেমকে আবার চেক করে আমরা পুনরায় আপনাদের সঙ্গে যোগ দিয়েছি। এবার আপনারা পরিষ্কারভাবে যদি আমাদেরকে শুনতে পান অনুগ্রহ করে জানান। আমরা ইনশাআল্লাহ বিদনিল্লাহ আপনাদের সঙ্গে আরও আধা ঘন্টা সময় কমপক্ষে আমরা আপনাদের সঙ্গে থাকব এবং ইনশাআল্লাহ বিদিন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। টেকনিক্যাল সমস্যার কারণে যে বিরতি নিতে হলো সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা এই প্রোগ্রামটি সাধারণত বিরতিহীনভাবে ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে এই প্রোগ্রামে থেকে থাকি। আলহামদুলিল্লাহ এখন পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন আশা করছি। শারমিন শিবলি বোন, আপনি জানতে চেয়েছেন, অনেকের কাছে শুনি যিনি আরবি শেখান তিনি যাকে পড়াবেন তার কাছ থেকে নিজে থেকে টাকা চাইতে পারবেন না, তাহলে নাকি গুনাহ হয়? এ সম্পর্কে কিছু বলুন। তিনি কি টাকা চাইতে পারবেন নাকি আমরা খুশি হয়ে যা দেব তাই নেবে? বোন শারমিন, আসলে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া না জায়েজ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করেছেন, এরকম ব্যক্তিকে ভৎসনা করেছেন, যার কারণে এটি জায়েজ নয় ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে। মৌলিকভাবে এটা হলো মূল কথা। কিন্তু পরবর্তীতে সারা বিশ্বের সমস্ত ইসলামিক স্কলাররাই এ ব্যাপারে প্রায় একমত হয়েছেন, মুতাখিরিন উলামা ইকরাম যাদেরকে বলা হয়, যে পরবর্তীতে যেহেতু কোরআন কারীমকে শুধুমাত্র কোরআন শেখা, সালাত আদায় করা বা দিনের এই মৌলিক বিষয়গুলো, দিন শেখানো, এই জাতীয় বিষয়গুলোর জন্য পরিপূর্ণভাবে অবসর হওয়া ছাড়া এই সার্ভিসগুলো আসলে পাওয়া কঠিন। কিছু মানুষ যদি অবসর হয়ে সবাইকে সময় দেন তাহলে সেক্ষেত্রে সার্ভিসগুলো সম্ভব, আর তা নাহলে এটি সম্ভব নয়। এই প্রয়োজনের প্রেক্ষিতে এটিকে সারা বিশ্ব উলামা ইকরাম জায়েজ বলেছেন। তাহলে কেউ বলতে পারেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটিকে হারাম বলেছেন আলেমরা জায়েজ করার কে? আসলে দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত এর দায়িত্ব পালন করলেন, তিনি কিন্তু তার পুরো সময়টা ইসলামের রাষ্ট্র ব্যবস্থার জন্য যেন দিতে পারেন সেজন্য তিনি ভাতা নিতেন রাষ্ট্রীয় থেকে, কোষাগার থেকে, এবং তার এই ভাতা নেওয়াটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সহ সিনিয়র অনেক সাহাবীদের সম্মতিতে, তাদের পরামর্শক্রমে হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের যথার্থতা, তার ব্যাখ্যা আমাদের চাইতে ভালো বুঝতেন, সেটি অবশ্যই দিনের আলো মতো পরিষ্কার, বিশেষ করে খোলাফায়ে রাশেদা যারা খলিফাগণ। অতএব এখান থেকে বোঝা গেল যে দিনের মৌলিক প্রয়োজন এটি রক্ষা এবং এটাকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে কিন্তু এটি জায়েজ রয়েছে। অতএব কোরআন কারীমের শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ রয়েছে। আজকের এই প্রেক্ষিতে এটা চাইলে যে গুনাহ হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। শাহনাজ ফাতেমা, আপনি জানতে চেয়েছেন একা একা তাওয়াফ করা কি হারাম? জানাটা কি খুব জরুরি। দেখুন, একা একা তাওয়াফ করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা কোরআন হাদিসে কোথাও নাই। একা একা তাওয়াফ করা যাবে না এমন কোনো কথা নেই, আপনি চাইলে একা একা তাওয়াফ করতেই পারেন। এরপরে আলী হায়দার বাদল, আপনি জানতে চেয়েছেন 7 সালামের আমল সম্পর্কে কিছু বলেন। ভাই আলী হায়দার, 7 সালাম বলতে কোরআনে কারিমে 7টি জায়গায় সালামুন এই শব্দটি রয়েছে। সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এরকম 7টা জায়গায় সালাম শব্দ রয়েছে। এই শব্দগুলো যে সমস্ত আয়াতে রয়েছে, এই সালামের পরবর্তী আয়াতের অংশ পড়ে ফু দিলে বিশেষ কোনো উপকার হয়, অসুখ বিসুখ ভালো হয়, এরকম অনেক কথা প্রচলিত আছে। কোরআন এবং হাদিসে এরকম কোনো কিছু বলা হয়নি। তবে কোরআন কারীমের আয়াতগুলোকে যেহেতু চিকিৎসা হিসাবে গ্রহণ করা, রুকিয়া হিসাবে গ্রহণ করা জায়েজ রয়েছে এবং সেটি অভিজ্ঞতার উপর নির্ভর করে। যারা রাকি, যারা রুকিয়া করেন, কোরআন কারীমের কোনো আয়াত পড়ে ফু দিলে বিশেষ কোনো উপকারিতা, পার্থিব কোনো উপকারিতা অর্জন হবে, আখিরাতে না, কোনো সওয়াব হবে নির্দিষ্ট পরিমাণ, এরকম কোনো কিছু বলে সেটা জায়েজ হবে না। পার্থিব কোনো উপকারিতা, যেমন অসুখ বিসুখ ভালো হওয়া, কোনো বিশেষ অসুবিধা থেকে উত্তরণ লাভ করা, এগুলোর জন্য কোনো আয়াত, কোনো সূরা অমুকটা পড়লে লাভ হবে, এরকম যদি করেন তাহলে সেটি জায়েজ আছে। সেই দৃষ্টিকোণ থেকে 7 সালাম বা এই সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সালামুন যতগুলো আছে কোরআন কারীমের মধ্যে, সেগুলো যদি পাঠ করা হয়, এই 7টা সালাম 7 জায়গায় আছে। আমরা 2টা জায়গার কথা মনে আসলো এই মুহূর্তে বললাম, তো বাকিগুলো পাঠ করলে বিশেষ কোনো উপকারিতা হবে, অসুখ বিসুখ ভালো হবে, এরকম আশা থেকে কেউ করতে পারেন, সেটি জায়েজ আছে। কিন্তু এটি সুন্নাহ নয়, হাদিস থেকে নির্দেশিত নয়। আর ঝাড়ফুঁক হিসাবে কোরআন কারীমের এগুলোকে ব্যবহার করা জায়েজ রয়েছে। আহসান হাবিব জানতেছেন, সালাত আদায়ের জন্য পর্দার ফরজ রক্ষার্থে পোশাকের কাপড়ের ঘনত্ব কতটুকু পুরো হওয়া প্রয়োজন?
খুবই গুরুত্বপূর্ণ কথা। হাসান হাবিব ভাই, যদি আপনি যে পোশাক পরে সালাত আদায় করছেন, কথার কথা পুরুষরা সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত আর মেয়েরাত পুরো শরীর, তাহলে সেক্ষেত্রে আপনার শরীরে যে অংশ ঢাকতেই হবে সে অংশে এমন পোশাক থাকতে হবে যে অংশে আপনার শরীরের ভেতরের অংশ পরিষ্কারভাবে দেখা না যায়, আবসা আবসা দেখা যায়, এরকম হলে সেই পোশাকে সালাত আদায় হয়ে যাবে। যদি পরিষ্কারভাবে দেখা না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই পোশাক পরে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। আর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে অনেক পাতলা সুতির কাপড় বা অনেক কাপড় রয়েছে যে একেবারে পরিষ্কারভাবে ভেতরের পশমগুলো পর্যন্ত দেখা যায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সে পোশাক পরা আর না পরাই সমান। এরপরে লগ আউট আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, দয়া করে কমান্ডো মুভি বয়কট নিয়ে কিছু বলবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী প্রশ্ন। দেখুন, কমান্ডো মুভি সম্পর্কে আমরা ইতিমধ্যে একটি স্ট্যাটাস দিয়েছি আমাদের পেজে এবং সেখানে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি। আবারও আপনি যেহেতু জানতে চেয়েছেন, আমি বলছি এই ভিডিওর মাধ্যমে, এই প্রশ্নোত্তর অনুষ্ঠানের মাধ্যমে, কমান্ডো মুভিতে ইসলামকে, মুসলমানদেরকে, কালিমাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নামকে, মসজিদকে, দ্বীনকে জঙ্গি এবং সন্ত্রাসী হিসাবে দেখানোর অপচেষ্টা চালানো হয়েছে। এই মুভিতে বাংলাদেশে সর্বত্র জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে এমনটি দেখানো হয়েছে। বাংলাদেশের সর্বত্র মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, ওলামা একরাম রয়েছেন। এটাকেই যদি জঙ্গিবাদ হিসাবে দেখানো হয় তাহলে এর তীব্র ভাষায় আমরা নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা জানাচ্ছি এবং এই মুভি বয়কট করার জন্য আমরা আহ্বান করছি। এটি দেশের, এটি সাধারণ মানুষের, এদেশের শান্তিকামী মুসলমানদের এবং সব ধর্মের মানুষদেরকে অপমান করার শামিল। পৃথিবীতে আজ জঙ্গিবাদ বলতে যা বোঝানো হয়, জঙ্গি হামলা বলতে আমরা যা বুঝি আজকের বিশ্বে, সেগুলো থেকে বাংলাদেশ অন্য যে কোনো দেশের চাইতে নিরাপদ। বিশেষ করে আশপাশের সমস্ত দেশের চাইতে বাংলাদেশ অবস্থান অনেক ভালো, আলহামদুলিল্লাহ। স্বয়ং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যে পরিমাণ ধর্মীয় দাঙ্গা হয়ে থাকে, যে পরিমাণ জঙ্গি হামলা হয়ে থাকে, যে পরিমাণ আপনার ধর্মীয় কোন্দল এবং মারামারি হানাহানি হয়ে থাকে, বাংলাদেশে সেগুলো কিন্তু একেবারেই হয় না বললে চলে। তুলনামূলকভাবে যা হয় সেটাকে উল্লেখ করার মতো নয়। সেরকম একটা শান্তিপূর্ণ দেশে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে, সেটা দূর করবার জন্য, সেটাকে মোকাবেলার জন্য তথাকথিত কমান্ডো এসে হাজির হয়েছে। দেব নামে হিন্দু আপনার অভিনেতা ভারত থেকে এনে তিনি অভিনয় করছেন। এগুলো আমাদের জন্য অপমানকর। এদেশের একজন সাধারণ মানুষ হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে, একজন মুসলিম হিসাবে তীব্র ভাষায় আমরা প্রতিবাদ করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালিমাকে বুলন্দ করার জন্য সারা জীবন তিনি চেষ্টা করে গেছেন। আর সেই কালিমাকে জঙ্গিত্বের তকমা দেওয়া হবে, সেটি কোনোভাবেই সহ্য করা হবে না, সেটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। শান্তিপূর্ণ এ দেশকে অস্থিতিশীল করার কোনো পায়তারা কেউ করছে কিনা এ সমস্ত মুভি তৈরি করার মাধ্যমে সেটি খতিয়ে দেখা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে এবং সবাইকে হেফাজত রাখুন। এরপরে এ শিবলি আপনি জানতে চেয়েছেন, মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? না, মাছি কোথাও বসে নাপাক হবে না। মাছি অনেক নাপাকের উপরে বসে, সেখান থেকে এসে আপনার গায়ে বসলো, আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না। যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে, এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয়। মাহমুদা মুক্তা আপনি জানতে চেয়েছেন, খালু বা খালু শ্বশুর এদের সামনে মুখ খোলা জায়েজ যাবে কি না? দেখুন, খালু তিনি মাহারাম নন, খালুর সামনে আপনাকে পর্দা করতে হবে। মামা তিনি মাহারাম, যেহেতু তিনি মায়ের ভাই। খালু তিনি আপনার মায়ের ভাই নন, বাবার দিককারও কেউ নন। খালু তিনি সম্পূর্ণ ভিন্ন পরিবারের, ভিন্ন বংশের একজন মানুষ। অতএব তার সঙ্গে আপনার পর্দার বিধান অবশ্যই মেনে চলতে হবে। খালু শ্বশুরের সাথে আরও পর্দার বিধান মেনে চলতে হবে মেয়েদের জন্য। আর ছেলেদের জন্য খালু শাশুড়িকে, খালার শাশুড়ি যিনি আছেন তার ব্যাপারটি এক্সেপশন, যেহেতু তিনি স্ত্রীর খালা। তারপরেও সেটি উত্তর আমরা এই মুহূর্তে দিচ্ছি না, স্কিপ করছি। কিন্তু মূল বিষয়টা হলো যে খালু শ্বশুরের সাথে দেখা দেওয়া মেয়েদের জন্য জায়েজ নেই এবং দুঃখিত, খালা শাশুড়ির সাথেও মেয়েদের জন্য দেখা জায়েজ, ছেলেদের জন্য দেখা জায়েজ নেই। তার মানে খালা শ্বশুরকে সাক্ষাৎ করা মেয়েদের জন্য যেমন জায়েজ নেই, খালা শাশুড়িকে দেখা ছেলেদের জন্য তেমনিভাবে হারাম, তারা গায়রে মাহরাম। তবে মামার সঙ্গে দেখা দিতে পারবেন যে কেউ। বিধায় খালা শ্বশুর এবং খালা শাশুড়ি এবং খালু শ্বশুর তাদের সাথে পর্দার বিধান মেনে চলতে হবে। এরপরে আফসানা মুন্না আপনি জানতে চেয়েছেন, যে মহিলার উপরে যাকাত ফরজ তার উপরে কি কোরবানি ওয়াজিব হবে? দেখুন, কোরবানি ওয়াজিব এবং সুন্নাহ নিয়ে মতপার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে কোরবানি ওয়াজিব, যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। আর সামর্থ্যের ব্যাখ্যায় তিনি বলেছেন, যাদের যাকাত দেওয়ার মতো সম্পদ রয়েছে তারাই সামর্থ্যবান, অতএব তাদের জন্য এটি আবশ্যক।
অতএব সেই হিসাবে আমরা বলবো হ্যাঁ, মেয়েরাও যদি মানে জাকাতের আপনার দেওয়ার মতো সম্পদ তাদের কাছে থাকে, সেটি 1 বছর যদি নাও থাকে, কোরবানি ঈদের দিনগুলোতে তার কাছে পরিমাণ টাকা থাকলে তার জন্য সেটি দেওয়া আবশ্যক হবে। আসিফ মাহমুদ জাইম, আপনি জানতে চেয়েছেন ঋণী ব্যক্তিকে জাকাত প্রদানে বিধান কী রূপ? দেখুন, ঋণী ব্যক্তিকে জাকাত প্রদানের ক্ষেত্রে যে বিধান রয়েছে তা হলো, ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাত দিলে যদি তিনি ঋণ পরিশোধ করতে পারবেন এরকম মনে হয় এবং তার ঋণ পরিশোধ করার মতো অন্য কোনো বিকল্প তার সম্পদ না থাকে, তাহলে অবশ্যই তার জন্য তাকে আপনি জাকাত দিতে পারবেন। আজমাইন ইনকিয়াদ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন সন্দেহ রোগ বা সূচিবায়ু রোগ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি? এটার জন্য সবচেয়ে বড় আমল হলো পাত্তা না দেওয়া। সূচিবায়ু এবং সন্দেহ রোগের থেকে বাঁচার জন্য সন্দেহকে কোনো রকম পাত্তা না দেওয়া, একদম পাত্তা না দেওয়া। আমার ওযু হয়েছে কিনা সন্দেহ হচ্ছে 3 বার ধোয়ার পরেও, এটা শয়তান আমাদের ভিতরে সৃষ্টি করছে, এটাকে পাত্তা না দেওয়া যে না আমার ওযু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ধুতে বলেছেন, আমি সেটা পালন করেছি, অতএব এরপরে না হলে এটা নিয়ে আমার টেনশন করার কোনো দরকার নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমি বুঝবো। অতএব নিজের মনের ভিতরে যে সন্দেহ উদ্রেক হয়, শয়তান এগুলো মানুষকে অস্থির করবার জন্য করে, এবারে মনোযোগ নষ্ট করার জন্য করে, এগুলোকে পাত্তা দেওয়া যাবে না। এরপরে বাম দিক থেকে 3 বার থুতু ফেলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি বললে সাধারণত শয়তান জাতীয় কুমন্ত্রণা থেকে মানুষ নিরাপদে থাকতে পারে। এমনি রেজাউল করিম জানতে চেয়েছেন বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কিনা? জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ইসলাম সমর্থন করে না। এটি খ্রিস্টানদের, ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি, আর তাদের বিরোধিতা করার জন্য রাসূল আকরাম অর্থাৎ কৃষ্টি এবং কালচারগত দিক থেকে এবং ইবাদতের পদ্ধতি ইত্যাদি দিক থেকে তাদের সাথে যেন আমরা সাদৃশ্য গ্রহণ না করি, সে বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে সামনে রেখে জন্মদিনকে কোনোভাবে উদযাপন করা জায়েজ নেই। তবে হ্যাঁ, স্ত্রীকে উইশ করা বলতে যদি কোনো কেক কাটা বা মোমবাতি জ্বালানো বা এই জাতীয় কিছু না করা হয়, এমনিই হয়তো সাধারণ কোনো কিছু করা হলো বা বলা হলো, মনে হলো, তাহলে সেক্ষেত্রে এটি হারামের গণ্ডিতে যাবে না ইনশাআল্লাহ। জেসমিনা আনসারি, আপনি জানতে চাইছেন স্কুলের কারণে প্রতিদিন নামাজ কাজা হলে করণীয় কি? স্কুলের কারণে প্রতিদিন যদি সালাত কাজা হয়ে যায়, স্কুল পরিবর্তন করতে হবে ভাই বোন আমার। কারণ স্কুল এই শিক্ষা লাভ করা এটি আমাদের জীবনে প্রয়োজন, কিন্তু সালাতের চাইতে বেশি প্রয়োজন না। ইমানদারের কাছে সালাতের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। দেখুন, গোটা বিশ্ব একদিকে ধেয়ে চলছে, আপনাকে জান্নাতের দিকে যেতে হবে, আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে যেভাবে গুরুত্ব দিয়েছেন সেটাকে সেভাবে গুরুত্ব দিতে হবে। যদি কোনো স্কুলে আপনি সালাত আদায় করতে না পারেন, প্রতিদিনই আপনার সালাত কাজা হয়ে যায়, তাহলে আপনাকে স্কুল পরিবর্তন করতে হবে। তুলনামূলকভাবে যে স্কুলে সালাত আদায় করতে পারেন, বেশি সুযোগ থাকে, সেখানে আপনাকে যেতে হবে। আর যদি ওই স্কুলে থেকেই আপনি সালাতের সময় কোনোভাবে বের করে নিতে পারেন, তাহলে হয়তো জামাতে সালাত আদায় করলেন না, একাকী সালাত আদায় করলেন, ওয়াক্তের ভিতরে কোনো এক ফাঁক দিয়ে ফরজটা পড়তে পারলেন, সুন্নাহটা পরে পড়লেন, তাহলে এভাবে আপনি করলে সেটা জায়েজ হবে। এমডি অমিত হাসান জানতে চেয়েছেন মসজিদের উন্নয়নের জন্য রাস্তায় টাকা তোলা এবং সেই টাকা থেকে পারিশ্রমিক গ্রহণ করা কি জায়েজ রয়েছে? মসজিদের টাকা তোলার জন্য আপনি পরিশ্রম করবেন, সময় দিবেন, তার বিনিময়ে পারিশ্রমিক আপনি অবশ্যই নিতে পারেন, সেটি ভিন্ন কথা। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলা, এটি আজকের বাস্তবতায় বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির জন্য আমরা বলছি, এই পরিস্থিতিতে এটি উচিত কাজ নয়। এটি ইসলামকে অপমান করা, এটি মুসলমানদের ইজ্জতকে আপনার নষ্ট করা। কারণ আলহামদুলিল্লাহ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মসজিদ রয়েছে এবং মসজিদ যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে মসজিদের কোনো রকম ব্যবস্থা হয়ে যাচ্ছে, টিন শেডেও মানুষ সালাত আদায় করতে পারছে। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছ থেকে অনেকটা ভিক্ষুকের কাতারে দাঁড়িয়ে এভাবে গণহারে মানুষের কাছ থেকে গাড়ি থামিয়ে বা বিভিন্নভাবে মসজিদের জন্য টাকা নেওয়া, ডোনেশন নেওয়া, এটি কোনো জায়েজ কাজ নয়। এটি ইসলামকে অপমান করার শামিল। এটি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। মসজিদ নির্মাণের ক্ষেত্রে যদি সেটাকে কোনো রকম করতে পারি আমরা, তাহলে সেক্ষেত্রে বিল্ডিংয়ের জন্য এই অপমানকর কাজ করা উচিত হবে না। অনেক সময় মানুষকে বিরক্ত করা হয়, অনেক সময় গাড়ি থামানো হয়, এই জিনিসগুলো সবগুলাই অনুচিত কাজ, যার কারণে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এমএ দাউদ, আপনি জানতে চাচ্ছেন নিজের নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকার উপায় বলবেন। ভাই দাউদ, নফসের কামনা বাসনা থেকে বাঁচার জন্য একটি দোয়া আল্লাহর কাছে বেশি করে পড়বেন, আর সেটা হলো যে আল্লাহ আমাকে, আমার নফসকে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, অর্থাৎ আল্লাহ আমার নফসকে, আমার প্রবৃত্তিকে আপনি তাকওয়া দান করুন। ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, আর সেটাকে পবিত্র করুন, আপনি সর্বোত্তম পবিত্রকারী। এভাবে আপনি দোয়া পড়বেন। আবার বলছি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। এটা হলো প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য, প্রবৃত্তিকে গুনাহ থেকে বাঁচার জন্য আপনি দোয়া করবেন। সেই সাথে ইমানদারদের সঙ্গ
নেককাররা যারা প্রবৃত্তির চাহিদার বিরুদ্ধে চলতে পারে, ইখলাস যাদের ভিতরে আছে, তাদের সঙ্গে ওঠা বসা করবেন, চলাফেরা করবেন। এই এক্সারসাইজের মাধ্যমে ইনশাআল্লাহ বিদিন আপনার ভিতরে তাকওয়া আসবে এবং বিল্ড আপ হবে। এরপরে লুৎফা ইসলাম জুলি, আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচল লাগে? এরকম কোনো কথা কোনো হাদিসে আছে বলে আমার জানা নেই। তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটা এই সময় হয়, সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি। হালিমা আক্তার, আপনি জানতে চেয়েছেন গাছের শিকড় বাকল রোগমুক্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কি না। শিকড় বা বাকল এগুলোর যদি কোনো কষ অথবা এগুলোকে পেস্ট করে খাওয়া পান করা বা এই জাতীয় কোনো ঔষধ হিসাবে প্রতিষেধক হিসাবে গ্রহণ করাতে যদি কোনো প্রকার উপকারিতার কথা পাওয়া যায়, জানা যায় অভিজ্ঞতা দ্বারায়, তাহলে সেক্ষেত্রে সেটিকে করা যেতে পারে। কিন্তু সেগুলোকে ঝুলিয়ে রাখা তাবিজের মতো ইত্যাদি এগুলো জায়েজ নয়, সেটি সম্পূর্ণ কুসংস্কার এবং শিরকে পর্যবসিত হবে। এরপরে বাবলু আতিয়া, আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের আকিকা কতদিনে করা উচিত? দেরিতে 1 বা 2 বছর পরে করা যাবে কিনা? 1-2 বছর পরে করলে হয়ে যাবে, কিন্তু সুন্নাহ মতো হলো না। সুন্নাহ হলো 7ম দিনে করা অথবা 14তম কিংবা 21তম দিনে। শিশিরের ছোঁয়া, এর দিকে আপনি জানতে চেয়েছেন হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না? কবুল না বললে যে কোনো ভাষায় আপনি প্রস্তাবটা যে গ্রহণ করেছেন এই কথা আপনি জানিয়ে দিলেই চলবে। আমি গ্রহণ করলাম, আমি মেনে নিলাম, আলহামদুলিল্লাহ, অথবা অন্য কোনো ভাষায় বললেন তাহলে হয়ে যাবে। কিন্তু প্রস্তাব দেওয়ার পর যাকে প্রস্তাব দেওয়া হলো, কথার কথা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে প্রস্তাব দিল, তাহলে ছেলে যদি কবুল না বলে অথবা কবুল বোঝা যায় এরকম কোনো কিছু না বলেন, সাক্ষীরা শুনতে না পান, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না। এরপরে এমডি সোহেল হোসাইন জানতে চেয়েছেন ফিক্সড ডিপিএসের জাকাত দেওয়ার নিয়ম জানালে উপকৃত হব। দেখুন, এটার বিষয় আমরা এর আগে বারবার বলেছি। বিশেষ করে জাকাত সম্পর্কে আমাদের 52টি প্রশ্ন আছে এবং সেটি এই পেজেই রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে। আপনি সেখানে বিস্তারিতভাবে শুনে নেবেন এবং আমরা সেখানে কিন্তু ডিটেইল বলেছি এবং ডিটেইল বলার মতো বিষয়টি। এরপরে রাদিতু ইসলাম আইডি থেকে ইউটিউবে আপনি প্রশ্ন করেছেন, আমাদের লাইভটি যেহেতু ইউটিউবে যাচ্ছে সেখানে অনেকে প্রশ্ন করছেন, সেখান থেকে আপনি প্রশ্ন করেছেন কেউ কুফরি করে ক্ষতি করে ফেলেছে, যদি এমন হয় সেক্ষেত্রে মুক্তির উপায় কী? তাহলে সেক্ষেত্রে আপনি কোনো ভালো রাকির কাছে যাবেন, যিনি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে ঝাড়ফুঁক করবেন এবং কোনো প্রকার শিরকের আশ্রয় নেবেন না, বিদআতের আশ্রয় নেবেন না। এরকম রাকি যারা আছেন, এরকম ঝাড়ফুঁককারী যারা আছেন, কোরআন এবং হাদিসের বাইরে অন্য কিছু করবেন না, অর্থাৎ শিরকি কিছু করবেন না, এরকম কারো কাছে যাবেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি ঝাড়ফুঁক করাতে পারবেন। আপনাকে প্রাথমিকভাবে একটা আমল আমরা দিতে পারি, তা হলো সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, নিজের শরীরে পানিতে ফু দিয়ে খাবেন এবং 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো 3 বার করে ফু দিবেন খাবারে, তেলে, সেগুলো ব্যবহার করবেন, শরীরে মাখবেন, খাবেন এবং সকাল সন্ধ্যায় এই 3 কুলের আমল বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মাধ্যমে বিশেষ করে জাদুতে থেকে বাঁচার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, আবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছিল, সেখান থেকে বাঁচার জন্যই কিন্তু আল্লাহ তাআলা সূরা ফালাক নাজিল করেছেন এবং সূরা ফালাকের অর্থের মধ্যেও সেই বিষয়টি রয়েছে। পরবর্তীতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে মুক্তি লাভ করেছেন। অতএব এই সূরাগুলো পাঠ করবেন, সেই সাথে রাকির সঙ্গে যোগাযোগ করবেন, তারা বিশেষ বিশেষ আমল আপনাকে দিবে। এমডি সাজ্জাদ হোসেন, আপনি জানতে চেয়েছেন কিস্তিতে পণ্য ক্রয়ের বিধান কি? কিস্তিতে পণ্য ক্রয় করা জায়েজ আছে। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো একটা জিনিস আপনি হয়তো নগদে বেচতে 10 টাকা, কিন্তু সেই জিনিসটা আপনি কিস্তিতে ভেঙে ভেঙে দিবেন, সেটার দাম 15 টাকা নিল সে, এবং 5টা কিস্তি বা 10টা কিস্তি বা অনেকগুলো কিস্তি করে দিল, আপনি সেই কিস্তি অনুযায়ী পরিশোধ করে দিলেন, এটি মৌলিকভাবে জায়েজ রয়েছে। এম এ হোসাইন সোহান জানতে চেয়েছেন বিধর্মী শিক্ষককে সালাম দিব নাকি আদাব? বিধর্মী শিক্ষককে সালাম দিবেন না যেহেতু তিনি অমুসলিম, আবার আদাবও বলবেন না যেহেতু তিনি এটা তার ধর্মীয় কৃষ্টি। তবে তাকে এমন কোনো শব্দে আপনি সম্বোধন করবেন যে শব্দটি তার জন্য সম্মানসূচক, অথবা আমাদের সামাজিক যে সমস্ত অভিবাদনের শব্দগুলো আছে সেগুলোর কোনো একটা আপনি ব্যবহার করবেন, যেমন ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ স্যার, এই জাতীয় কথাগুলো আপনি বলতে পারেন, সুপ্রভাত, এই জাতীয় কথাগুলো বলতে পারেন। ধর্মীয় কৃষ্টি বহন করে এরকম কোনো কিছু তার জন্য বলা জায়েজ হবে না। আলোর পৃথিবী এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন স্বামীর শারীরিক যৌনতার সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হন, যৌন চাহিদা স্ত্রীর সেটা মেটাতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি কাবিননামায় স্বাক্ষর করে থাকেন বিয়ের আগদের পরে, তাহলে স্বামী স্ত্রী দুজন স্বাক্ষর করে থাকলে সেই কাবিননামা 18 নম্বর কলামে দেওয়া পাওয়ার বলে তিনি তালাকের তাফউইজ নিতে পারেন, অথবা আদালতের মাধ্যমে তালাক বা বিচ্ছেদের দিকে যেতে পারেন যদি স্বামীকে ট্রিটমেন্ট করে চিকিৎসা করে সুস্থ করার কোনো উপায় না থাকে।
এরপরে হাফিজ আল আসাদ আপনি জানতে চেয়েছেন বাবার মৃত্যুর আগে ছেলে মারা গেলে এবং ওই ছেলের মেয়ে থাকলে মেয়ে কি দাদার সম্পত্তি পাবে? এ বিষয়ে আমরা বারবার বলেছি, বাবার মৃত্যুর আগেই যদি দাদার মৃত্যুর আগেই যদি বাবা মারা যান তাহলে সেক্ষেত্রে ওই দাদার সম্পত্তি আর নাতিরা পাবে না। তবে হ্যাঁ, দাদার জন্য আবশ্যক হলো ওই নাতি নাতনিদের ভরণ পোষণের অ্যারেঞ্জ করা, ব্যবস্থা করা। কারণ বাবা যেহেতু মারা গেছেন, এখন দাদাই তাদের অভিভাবক। সম্পত্তি পাবে না কেন? তার কারণ হলো নাতিরা সম্পত্তি পায় বাবার মাধ্যমে, অর্থাৎ দাদা মারা গেলে তারপরে বাবা মালিক হতেন, তারপরে বাবা মারা গেলে সন্তানরা মালিক হতেন। এখন দাদা মারা যাওয়ার আগেই যেহেতু বাবা মারা গেছেন, অতএব বাবা মালিকই হন নেই। বাবা যেখানে মালিকই হন নাই, তাহলে সেক্ষেত্রে সন্তানরা বা নাতিরা কীভাবে মালিক হবে? তো এই জন্য তাদের ভরণ পোষণ দিয়ে তাদেরকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত স্টাবলিশ করে দেওয়া, এটা দাদার কর্তব্যের অংশ। তবে সম্পত্তি তারা ভাগ পাবে না। হ্যাঁ, দাদা চাইলে তাদেরকে, যেহেতু তাদের জন্য নির্দিষ্ট কোনো হিস্সা নেয়, তারা যেহেতু ওয়ারিসের তালিকা নয় এবং বাবা আগে মারা গেছেন, সেজন্য তারা সম্পদ পাচ্ছে না, সেই জায়গা থেকে দাদা চাইলে তাদেরকে নিজের সম্পদ থেকে কিছু অংশ তাদেরকে লিখে দিতে পারেন, ওসিয়ত করতে পারেন। এটি জায়েজ রয়েছে, বরং এটি করে দেওয়াই হলো উচিত তার জন্য। এরপর এমডি এনায়েত ইসলাম জানতে চেয়েছেন শুধু ফরজ নামাজে তাহিয়াতুল নামাজ পড়া নিষেধ। আপনি বোধহয় কোনো কথা উত্তর দিয়েছেন। অনেকে অনেকের প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছেন। এই কাজটি কেউ করবেন না অনুগ্রহ করে, আমরা বারবার করে এটি বলছি। এরপরে ইয়াসির আরাফাত আপনি জানতে চেয়েছেন আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, এবার ইসলামিক বিধান কি? ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই খুলতে পারেন, আপনার টাকা নিরাপদে রাখার জন্য এই যুগে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই পারেন। কিন্তু তাই বলে আপনি ব্যাংক অ্যাকাউন্টটাকে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে কোনো সুদী ব্যাংকে যেন না হয়, বরং ইসলামী ব্যাংকগুলোর কোনো একটা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলবেন। মেহেদী হাসান আপনি এনজিওতে চাকরি সম্পর্কে জানতে চেয়েছেন। এই বিষয়ে আমরা বিরতির আগে উত্তর দিয়েছি। দেখুন, অনেকের প্রশ্ন উত্তর আমরা দিই, কিন্তু হয়তো তিনি পুরোটা শুনতে পান না। এটা হলো দুঃখের বিষয় যে তিনি বারবার প্রশ্ন করছেন এবং মনে করছেন তার প্রশ্ন উত্তর দেয়নি, অথচ প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে। যাই হোক, তো এনজিওতে চাকরি সম্পর্কে আমরা বিরতির আগের যে পার্টটা আছে সেই পার্টে উত্তর দিয়েছি। জাযাকুমুল্লাহ খের। তাওহিদুর রহমান লিমন আপনি জানতে চেয়েছেন সাধারণ মানুষ আলেম ওলামাকে নিয়ে সমালোচনা করতে পারবে কি না? ভাই তাওহিদুর রহমান, আলেম ওলামাদের যদি স্থূল অর্থে কোনো ভুল ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সাধারণ মানুষ তার সমালোচনা করতে পারেন, সমালোচনার নীতিগুলোকে অবলম্বন করে। প্রথম কাজ হবে সে আলেমের সঙ্গে সাক্ষাৎ করার, বা তাকে কোনোভাবে জানানোর সুযোগ থাকে তাকে জানিয়ে সংশোধন করানো। তাতেও যদি তিনি সংশোধিত না হন অথবা কোনো সুযোগ না থাকে বা তার দ্বারা ব্যাপক ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে তার সম্পর্কে সমালোচনা করা যাবে সেই সমালোচনার নীতিমালাগুলোকে অনুসরণ করে। হ্যাঁ, যদি সমাজে ওই আলেমেরই সমালোচনা করার জন্য অন্য ওলামা ইকরাম থাকেন, তাহলে সাধারণ মানুষ সেই সমালোচনা নিজের ঘাড়ে নেবেন না। কারণ সাধারণ মানুষ মাপঝোপ ঠিক রেখে সমালোচনা করতে গিয়ে সেটা কোনো প্রকার ভুল তাদের দ্বারা হয়ে যেতে পারে, সীমালঙ্ঘন হয়ে যেতে পারে। তাহলে কেন সেই রিস্কটা আমাকে নিতে হবে? যেই কাজটি ওলামা একরাম আছেন তারা করছেন, আলহামদুলিল্লাহ, সেই কাজটি আমি করতে গিয়ে যদি আমি ভুল করে ফেলি, আমি যদি সীমা লঙ্ঘন করে ফেলি, আমি যদি কোনো প্রকার ব্যত্যয় করে ফেলি, তাহলে আমার রিস্ক আছে। তাহলে আমি আরেকজনের সংশোধনের জন্য আমি কেন রিস্ক নিতে যাব? এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। আজকাল দেখা যায় সাধারণ মানুষ অহরহ ওলামা একরামের ভুল ধরে বেড়াচ্ছেন, যেটি অন্যায় কাজ। তবে যদি কেউই ভুল না ধরে, কেউই না বলে, তাহলে আপনি সাধারণ মানুষ হিসাবেও আলেমের ভুল ধরতে পারেন, শর্তগুলোকে মেনে মাথায় রেখে, তার প্রতি শ্রদ্ধা রেখে, এবং ভুলটা কি এবং সে ভুলের জন্য কোনো ওজোর তালাশ করার সুযোগ আছে কিনা, অনেক ব্যাপার স্যাপার এখানে রয়েছে, সেগুলোকে মাথায় রেখে ইসলামী শরিয়ার সমালোচনা মূলনীতিকে মাথায় রেখে তারপরে বলবেন। কোথাও যদি নাম না বলে শুধুমাত্র সমালোচনা করলেই সমাধান হয়ে যায়, তাহলে সেটাই করতে হবে। অর্থাৎ ব্যক্তির ইজ্জত এবং সম্মানকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে। আরফিন সুলতানা জান্নাত জানতে চেয়েছেন পরীক্ষা শুরু হয় জোহরের আগে, শেষ হয় আসরের পরে, আমি কি নামাজ পড়ে যাব নাকি বাড়িতে এসে কাজা পড়ব? শুরু হয় জোহরের আগে, শেষ হয় আসরের পরে। আল্লাহ মাফ করুন, এরকম শিক্ষা প্রতিষ্ঠান আজকাল অবশ্য আমাদের জন্য পৃথিবীটা একেবারে সংকীর্ণ হয়ে গেছে। যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চান, আখিরাত অর্জন করতে চান, আখিরাতে যাদের টার্গেট, তাদের জন্য দুনিয়াতে যেখানে যাবেন সেখানেই দেখা যায় সেকুলার সিস্টেমে তাদের ইবাদতবন্দিকে খেয়াল করা হচ্ছে না। এই জন্য এই ধরনের প্রতিষ্ঠানে ভর্তি হবেন না। সেই ধরনের প্রতিষ্ঠানে পড়বেন যেখানে সালাতের গুরুত্ব তাদের কাছে রয়েছে। যাই হোক, পরীক্ষা যদি শুরু হয় জোহরের আগে আর শেষ হয় আসরের পরে, তাহলে সেক্ষেত্রে সে পরীক্ষা অংশগ্রহণ করাই আপনার জন্য জায়েজ নাই। আপনি পরীক্ষা অংশগ্রহণ না করলে আপনার কী হবে? আপনি মৃত্যুবরণ করবেন না, আপনার সাময়িক ক্ষতি হবে, কিন্তু সালাতের ক্ষতিটা তার চেয়ে বড় ক্ষতি। হ্যাঁ, আপনি যদি পরীক্ষার হলে টয়লেটে যেতে পারেন, আপনি ওয়াশরুমে যাওয়ার সুযোগ থাকে, তাহলে 4 রাকাত নামাজের সুযোগ আপনার থাকার কথা। প্রয়োজন আপনি সেখানে চেয়ে নেবেন, দাঁড়িয়ে সালাত আদায় করে নেবেন, এবং আপনাকে সেই সুযোগ হয়তো দেওয়া হবে, সে চেষ্টা আপনার করা উচিত। বাকি সালাতকে এই অজুহাতে অন্তত সালাতকে কাজা করা জায়েজ নাই।
ZF আক্তার জানতে চেয়েছেন, কাউকে টাকা ধার দেওয়ার পর তা জাকাত হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা, হলে কিভাবে বিস্তারিত বলবেন। না, এটাকে জাকাত হিসাবে গণ্য করা যাবে না। দিয়েছেন তখন জাকাতের নিয়ত ছিল না, কিন্তু যখন উঠাতে পারছেন না টাকাটা, বা যে ব্যক্তিকে দিয়েছেন তিনি নিরুপায়, তখন তাকে আপনি জাকাত থেকে কেটে দেওয়ার নিয়ত করলেন, হবে না। আপনি যখন দিচ্ছেন তখনই আপনার জাকাতের নিয়ত থাকতে হবে। এ বিষয়ে জাকাত সম্পর্কে 52টি প্রশ্নের উত্তর আমাদের একটা ভিডিও রয়েছে বিস্তারিত, সেখানে শুনতে পারেন। প্রীতি রহমান জানতে চেয়েছেন, কোরআন পড়ার সময় আজান দিলে পড়া থামার জায়গায় না থাকলে কি করব। কোনো অসুবিধা নাই, আপনি থামার জায়গা পর্যন্ত যাবেন, যে তারপরে আজানের উত্তর দিবেন, তারপর আবার পড়া কন্টিনিউ করবেন। এরপরে ইস্তাবরো বাণী এই আইডি থেকে জানতে চেয়েছেন, মেয়েদের নামাজের মাঝখানে প্রস্রাব হলে কি নামাজ হবে? না, নামাজের মধ্যে পেশাব হলে তো সাদা স্রাবের কথা বলেছেন না, নামাজের মাঝখানে সাদা স্রাব বের হলে কি নামাজ হবে কিনা। সাদা স্রাবটা যদি নিয়মিত বের হতে থাকে, অনবরত বের হতে থাকে, তাহলে আপনি প্রত্যেক সালাতের জন্য ওযু করবেন, সালাত আদায় করবেন, এর মধ্যে সাদা স্রাব বের হলে আপনার ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। আর যদি সাদা স্রাব হঠাৎ করে আসে, তাহলে সেক্ষেত্রে আপনাকে সালাত ছেড়ে দিতে হবে এবং পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে পুনরায় আপনাকে সালাত আদায় করতে হবে। মুহিব, আপনি জানতেছেন, আমার স্বামী আমার বিয়ের পূর্বে মাজার পূজা, পীর পূজায় লিপ্ত ছিল, বিয়ের পর বুঝালে ঠিক হয়ে যায়, এখন আবার পূর্বের পথে ফিরে গিয়েছে, এখন আমার কি করণীয়? দেখুন, স্বামীকে আবারও বোঝাবেন, আবার যদি সংশোধন হয় আলহামদুলিল্লাহ, আর যদি সংশোধনের কোনো পথ খোলা না থাকে, নিরুপায় হয়ে যান, তাহলে মুরব্বীদের সাথে পরামর্শ করে, গার্জিয়ানের সাথে পরামর্শ করে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের দিকে আপনাকে যেতে হবে। যেহেতু সে মাজার পূজা করে শিরকে লিপ্ত হয়েছে, এবং বড় শিরকে লিপ্ত হলে সে কাফের হয়ে যায়, তার সাথে আসলে বিবাহ আর সম্পর্কটাই থাকে না। এমনি হারুন জানতে চেয়েছেন, আল্ট্রাসাউন্ড করে কি বাচ্চা হবে এটা জানা এবং বাচ্চার জন্মের পূর্বে আত্মীয় স্বজনদের নিকটে এটি বলা ইসলামী শরীয়ত অনুযায়ী সম্মত কিনা? কোনো অসুবিধা নেই, যদি আমরা অনুমান করতে পারি, নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই, অনুমান করতে পারি যদি, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ, যদি অনুমান করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই অনুমান করতে পারি। অনুমান করলে কোনো প্রকার যে গুনাহ হবে ব্যাপারটি কিন্তু সেরকম না, বরং এটি অনেকটা আন্দাজের মতো, নিশ্চিত কোনো কিছু যেহেতু না, ইনশাআল্লাহ বিদিনা এর কারণে গুনাহ হবে না। এরপরে ছেলেদের কত বছর তাদের সাথে পর্দা করব, সাফিয়া আদিয়াত জানতে চেয়েছেন। ছেলেদের প্রাপ্তবয়স্ক হলে তাদের যখন স্বপ্ন শুরু হবে, তখন যে তারা প্রাপ্তবয়স্ক, তার আগ পর্যন্ত তাদের সাথে আপনি দেখা দিতে পারেন। তবে যদি প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি চলে যায়, কারিবাল বুলুক যেটাকে বলা হয়, বালেগ হওয়ার কাছাকাছি চলে যায়, বেশ বড় হয়ে যায় এবং নজরে পড়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে তখন থেকেই পর্দার বিধানটিকে মেনটেন করা উচিত। এরপরে এসকে সুব্রানা আপনি জানতে চেয়েছেন, সুন্নাত নামাজে কি 4 রাকাতেই সূরা মিলিয়ে পড়তে হবে? 4 রাকাতেই আপনি আসলে সুন্নাত নামাজগুলো যদি সাধারণ সুন্নাত নামাজ হয় বা নফল হয়, তাহলে 2 রাকাত করে পড়াই উচিত, কারণ সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা ওয়া মাসনা, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত এবং দিনের নামাজ 2 রাকাত করে। এখানে সাধারণ নফল এবং সাধারণ সুন্নাহগুলোর কথা বলা হয়েছে। তবে একত্রে যখন পড়বেন, যেমন সুন্নাত মুআক্কাদা রয়েছে, এগুলো একত্রে যদি আপনি পড়েন, সেটাও আপনি পড়তে পারেন। সেই ক্ষেত্রে প্রত্যেক রাকাতে আপনি সূরা মিলাবেন। নাইমুর রহমান জানতেছেন, দুধ বোনের সাথে পর্দার বিধান কি এবং বিয়ে করা যাবে কিনা? দুধ বোনকে বিয়ে করতে পারবেন না, তার সাথে পর্দার বিধান নাই, তার সাথে দেখা করতে পারবেন। আর রাকিব সারিয়া জানতেছেন, ছেলেদের জন্য কসমেটিক্স বিক্রি করা জায়েজ আছে কিনা? করতে পারেন, কোনো অসুবিধা নাই, তবে অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে বেঁচে থাকবেন, নিজের ইজ্জত আবরুকে রক্ষা করবেন, মেয়েদের সাথে প্রয়োজনীয় কথা শুধু বলবেন এবং অশ্লীলতার পর্যায়ে যায় সেদিকে যাবেন না। ওমর আমিন জানতে চেয়েছেন, বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে? না, বিয়ের দিন তারিখ ঠিক হলে হবুর সাথে কথা বলা যাবে না। হবুর সাথে কথা বলতে হলে আগদ সম্পন্ন হতে হবে, তারপরে কথা বলবেন। হ্যাঁ, আগদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে, কোনো জাস্টিফিকেশন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন। সেটাও নিরাপদ উপায়ে SMS এর মাধ্যমে বা অন্য কোনোভাবে মেইলিংয়ের মাধ্যমে করলে ভালো হয়। আর না হলে তার ভয়েস শুধু জানার জন্য, বোঝার জন্য, এটা তো যখন তাকে দেখবেন তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন, সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা। কিন্তু পরবর্তীতে আপনি অনবরত তার সাথে কথা বলতে থাকবেন তথাকথিত ফ্রি হওয়ার জন্য, এটি জায়েজ নাই, এটি হারাম। আকাশকে আপনি জানতে চেয়েছেন, বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা কি জায়েজ আছে? যদি কোনো বিশেষ অসুবিধা থাকে যে এখন বাচ্চা নিলে এমন পরিবেশে আছে সেখানে মানুষ করা কঠিন হবে বা অন্য কোনো সমস্যা হবে, সেই জায়গা থেকে কাল বিলম্ব করলে সেটি ঠিক আছে, জায়েজ হবে। কিন্তু কি খাওয়াবো সেই চিন্তা থেকে যদি বিলম্ব করেন, তাহলে সেটি জায়েজ হবে না। নুসরাত জাহান বালাইজু আপনি জানতে চেয়েছেন, আমার আত্মীয় আমার সাথে অনিষ্ট করে, তার সাথে সম্পর্ক কিভাবে রাখবো? দেখুন, আপনার আত্মীয় যদি আপনার কোনো ক্ষতি করে, তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই সম্পর্ক ছিন্ন করতে পারেন, যদি সম্পর্ক ছিন্ন করলে তার ক্ষতি থেকে বাঁচার সুযোগ থাকে। আর যদি সেরকম না থাকে, বরং সম্পর্ক ছিন্ন করলেও আপনার সম্পর্ক ছিন্ন করার সাথে আসলে ক্ষতির কোনো সম্পর্ক নাই, বরং আপনি সম্পর্ক রেখেও ক্ষতি থেকে বাঁচতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক রক্ষা করতে হবে।
আর যদি সম্পর্ক ছিন্ন করা ছাড়া উপায় না থাকে, সম্পর্ক ছিন্ন করলে নিরাপদ থাকে, তাহলে অবশ্যই আপনার জন্য সম্পর্ক ছিন্ন করা জায়েজ রয়েছে, যতটুকু প্রয়োজন হয় ততটুকু। এরপরে মারিয়া জাহান জানতে চেয়েছেন, সন্তান জন্ম হওয়ার পর মা কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে এবং ওই সন্তানের জন্য কিভাবে দোয়া করবে। জন্ম হওয়ার পর তার জন্য কয়েকটি আমল আছে আমাদের এই পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল আসুন্নাহ ফাউন্ডেশনে। আপনি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। সন্তান ভূমিষ্ঠ হওয়া সন্তানের জন্য, বাবা মার জন্য বেশ কিছু করণীয় আছে। এর ভিতরে একটা হলো আল্লাহুম্মা ইন্নী উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহুম্মা ইন্নী উঈযুকা মিন হামাযাতিশ শায়াতিন। এরকম দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হোসেনের জন্মের পরে করেছেন। এই দোয়া করবেন, আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের খোঁচানি থেকে, শয়তানের ডিস্টার্ব করা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি তাকে আপনার নিরাপত্তা চাচ্ছি। এরকম দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর এমনিতে সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ পড়বেন। এমডি ফাইজুর রহমান জানতে চেয়েছেন, নিজের ইচ্ছা পূরণের জন্য দোয়া কি? ইচ্ছা পূরণের জন্য আপনি ইসমে আজম বলে দোয়া করবেন। ইসমে আজম বলতে আল্লাহ, এটা হলো সবচেয়ে বেশি সঠিক কথা, বেশি বিশুদ্ধ কথা। হে আল্লাহ, এভাবে বলে আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ দিন আল্লাহ তার দোয়া কবুল করবেন। আর দোয়ার সময় দোয়া যে শর্তগুলো আছে খেয়াল করবেন, হালাল উপার্জন থাকতে হবে, দরুদ পাঠ করবেন, কায়মনোবাক্যে করবেন, মনোযোগের সাথে করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এরপরে লাতিফা আর দোয়া কবুলের সময়গুলোতে বিশেষভাবে দোয়া করবেন। লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন, আমি জমি বন্ধক রেখে হজ করা যাবে কিনা? বন্ধক রেখে আপনি হজ করবেন, বন্ধক রেখে হাওলাত নিলেন, তার মানে হাওলাত করে আপনি হজ করলেন। হাওলাত করে হজ করা জায়েজ আছে, কিন্তু বন্ধকি জমিন যার কাছে রাখলেন, তাকে ভোগ করতে দিলেন, তিনিও ভোগ করলেন, এটা জায়েজ নয়। এটাই বিশুদ্ধতম মত। যার কারণে আপনি হাওলাত হিসাবে নেন এবং জমিটাকে তার জন্য বন্ধক মানে হলো গ্রান্ট হিসাবে রাখেন, যে আপনি হাওলাতের টাকা পরিশোধ করে জমি ব্যাক নেবেন। এটা হলো সিস্টেম। এবং জমি বন্ধক নিয়ে ভোগ করা বিষয়ে আমাদের ভিডিও আছে, সেখানে বিস্তারিত শুনে নেবেন। শুধু এটুকু বললাম যে হাওলাত নিয়ে হজ করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই যদি সেটি পরিশোধ করার সুযোগ থাকে। আসমা আক্তার জানতে চান, মেয়েরা ফেসবুক কিভাবে ব্যবহার করলে গুণামুক্ত থাকবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোন। আজকাল ফেসবুকে প্রচুর পরিমাণে ফিতনার দুয়ার উন্মোচন হচ্ছে, বহু আপনার ব্যত্যয় ঘটছে। তো সেই ক্ষেত্রে মা বোনরা ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে প্রথমত ছেলে ফ্রেন্ডদেরকে অ্যাভয়েড করে চলবেন এবং প্রয়োজন ছাড়া কোনো পুরুষের সাথে ইনবক্সে কোনো আলাপ আলোচনা করবেন না। এমনকি কোনো আলেমের সাথেও একান্ত বাধ্য না হলে যদি স্বামীর মাধ্যমে জানতে পারেন, অন্য কোনো পুরুষের মাধ্যমে জানতে পারেন, সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন। যদি কোনো স্কোপ না থাকে সেক্ষেত্রে আপনি যতটুকু প্রয়োজন শুধু ততটুকু কথা বলতে পারেন। এর বাইরে ইনবক্সে কারোর সাথে চ্যাটিংয়ে যাবেন না। ছেলেদের পোস্টে যথাসম্ভব মন্তব্য করবেন না। আপনার পোস্টে অন্য ছেলেদের মন্তব্যকে উইশ করবেন না। এভাবে ফিতনার সমস্ত দুয়ার থেকে আপনি দূরে থাকবেন এবং মেয়েদের সার্কেলেই আপনি দাওয়াতি কাজ করবেন এবং দাওয়াতি কাজ উপকারিতা নেবেন। ছেলেদেরকে আপনি ফলো করতে পারেন, তাদের কোনো কিছু থেকে আপনি উপকারিতা অর্জন করতে পারেন। কিন্তু জাগতিক বিষয়গুলোতে আজকাল দেখা যায় অনেক বোনরা অনেক ছেলেদের ছবিতে হয়তো লাইক দিল, সুন্দর ইত্যাদি বলল। এগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরাসরি কোনো খারাপ কাজ না, কিন্তু খারাপের দুয়ারকেও মোচিত করে এবং বাজে চিন্তার দিকে মানুষকে নিয়ে যায়। যার কারণে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। নীলুফা ইয়াসমিন জানতে চেয়েছেন, ইউটিউবে রান্নার ভিডিওতে মেয়েদের কথা দিলে গুনাহ হবে কি না? দেখুন, যেহেতু এ ধরনের ভিডিওতে কণ্ঠকে কোমল করতে হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কথা যখন তারা বলবে মেয়েরা, তারা তাদের কণ্ঠকে কোমল করবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে এটি কিন্তু অনুচিত কাজ, সেটি কিন্তু অন্যায় কাজ। যদি আপনি স্বাভাবিক কণ্ঠে বলতে পারেন এবং কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে বলেন, তাহলে সেটিকে জায়েজ বলা যেতে পারে। এরপরে এমডি মাহফুজ মোল্লা আপনি জানতেছেন, মসজিদে উচ্চস্বরে জিকির করা যাবে কিনা? দেখুন, জিকির মূলত নীরবে করার কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত জিকির নীরবে করতেন। আপনি মাঝে মধ্যে সরবে হয়ে যেতে পারে, সেটি ভিন্ন কথা, কিন্তু নিয়মিতভাবে কোনো তাসবিহ জোরে জোরে পড়ার জন্য কোনো নির্দেশ ইসলামের শরীয়তে দেওয়া হয়নি। আমাদের দেশে জিকিরের হালকাগুলোতে উচ্চস্বরে জিকির করা হয় এবং মনে করা হয় যে জিকিরের পদ্ধতি এটা। অনেকে বলে যে জিকির শেখার জন্য। জিকির আসলে শেখার কিছু না, জিকিরের পদ্ধতি জানার পরে যে কেউ যার মতো জিকির করতে পারে। তো এটি আসলে সুন্নাহ সম্মত কোনো কাজ নয়। এরপরে আফজাল হোসেন আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? ভাই আফজাল, দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না। দোয়া নিজে করবেন আর অন্যের কাছে দোয়া চাইবেন। অনুষ্ঠান করা, দোয়া করানো, এটি ইসলামী শরিয়াতে জায়েজ নাই। টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম। যিনি দোয়া করছেন টাকা নিয়ে, তিনিও গুনাহগার হচ্ছেন, যিনি করাচ্ছেন তিনিও গুনাহগার হচ্ছেন। মৃত ব্যক্তির জন্য নিজে আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যান্য আলেমদেরকে, মুরব্বীদেরকে, নেককার মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন, তারা দোয়া করবেন। কিন্তু অনুষ্ঠান করানো, দোয়া করানো, এটি জায়েজ নাই, ইসলামী শরীয়তে কোথাও
টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি, এটি জায়েজ নাই। জাকির জয়, আপনি জানতে চেয়েছেন এশাকে নামাজ পড়লে কি চাশতের নামাজ পড়া যাবে? এশাক এবং চাশত এই দুই নামাজ কি এক না ভিন্ন? এ নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম ইবনে বাজ রহিমাহুল্লাহ তিনি এই দুইটাকে একই নামাজ বলেছেন, অতএব তার মত অনুযায়ী এশাক পড়লে চাশতেরা আলাদা পড়া লাগবে না। কিন্তু আমাদের ওলামা ইকরামের অনেকেই বলেন যে এশাক এবং চাশ দুই নামাজ, অতএব সেই দৃষ্টিকোণ থেকে আপনি পৃথকভাবে যদি পড়েন সেটাই উত্তম এবং নিরাপদ। এরপরে আকাশকে এইচ জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। খালিদ বিন ওয়ালিদ, আপনি জানতে চেয়েছেন একটা মেয়েকে পছন্দ করি বলতেও পারি না ও বিয়েও করতে পারি না, পরিবার মানবে না হয়তো, এখন করণীয় কি? করণীয় হলো সে মেয়ে থেকে যোজন যোজন দূরে সরে যাওয়া, তার সাথে কোনো প্রকার সম্পর্ক না থাকে, তিনি যেন আপনাকে দেখতে না পান, সম্পূর্ণভাবে নিজেকে নিরাপদ করে ফেলা। কারণ এটা শয়তান আপনাকে সুশোভিত করে তুলে ধরছে আপনার সামনে, আপনি বিয়ে করতে পারছেন না সে সামর্থ্য নয়, তারপরও তাকে আপনার পছন্দ হচ্ছে, আপনার ভালো লাগছে, এটা হলো শয়তানের কুমন্ত্রণা। শয়তান আপনাকে বিপদগামী করতে চাচ্ছে, বিধায় এখান থেকে সরে যাওয়া এবং নিজের বিরুদ্ধে যুদ্ধ করা, সংগ্রাম করাই হলো আপনার কাজ। আল্লাহ তাদের ভিতরে কল্যাণ রাখছেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে শাকিল খান, আপনি জানতে চেয়েছেন উচ্চস্বরে জিকির করা মোটা, ও আপনি উত্তর দিয়েছেন দুঃখিত। আজিজুল হক রজ্জানি, আপনি জানতে চেয়েছেন ইসলামিক কার্টুনের ব্যাপারে কিছু বলুন। দেখুন, ইসলামিক কার্টুন মানুষের আকৃতি বা প্রাণীর আকৃতি তৈরি করা এটি উচিত কোনো কাজ নয়, জায়েজ কোনো কাজ নয়। আর তথাকথিত ইসলামিক কার্টুনের নামেও, কার্টুন মানে সেখানে মিউজিক থাকে এবং অনেক হারাম উপাদান থাকে যেগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়, অতএব এগুলোকে অ্যাভয়েড করা উচিত। অরণ্যক মিঠুন জানতে চেয়েছেন দুষ্ট জিন ভর করলে করণীয় কি? জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আমাদের এই পেজে একটা ভিডিও আছে, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনি সেটা দেখে নিতে পারেন ইনশাআল্লাহ বিদিনে, সেখানে বিস্তারিত বলা হয়েছে, আপনি জানতে পারবেন। আবু ইউসুফ জানতেছেন মেয়েরা ফেসবুক চালাতে পারবে কি না? আমরা একটু আগেই মেয়েদের ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে কিছু নীতিমালা দিয়েছি এবং কিছু পরামর্শ দিয়েছি, সেগুলো অবলম্বন করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তারা ফেসবুক ব্যবহার করতে পারবেন। সাকিব আল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কুনুত না পড়লে বিদেশ সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে? দোয়া কুনুতটা আসলে নির্দিষ্ট কোনো দোয়াই পড়তে হবে কোনো কথা নয়, অন্য কোনো দোয়া কোনো হাদিস থেকে বর্ণিত আপনি পড়লে হয়ে যাবে। এবং দোয়া কুনুতের জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম দোয়া পড়তেন, ছোট বড় মাঝারি, সেগুলো কোনো একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। জুই ইসলাম, আপনার প্রশ্নের উত্তর চলে গেছে। নুরুল আমিন, আপনি জানতে চেয়েছেন লাল এবং হলুদ কাপড়ের বিধান কি? এ নিয়ে ইনশাআল্লাহ আমরা একটা ক্লিপ তৈরি করবো, অলরেডি লিস্টে আমাদের আছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনারা, বিস্তারিত আলোচনা সাপেক্ষ বিষয়। তমাস ফরহাদ, আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজ একা পড়ার পর কোনো এক জায়গায় জামাত শুরু হলে জামাতে শরীক হওয়া যাবে কিনা? যাবে, পরবর্তীটা নফল হবে, মূলটা ফরজ হয়ে যাবে। আপনি জামাতে সালাত আদায় করার সওয়াব পাবেন, তবে প্রথম যেটা পড়লেন সেটাই কিন্তু ফরজ হিসাবে গণ্য হয়ে যাবে। লাবণী, আপনি জানতে চেয়েছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয়, বরং পায়ের সাথে যেন না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন, অতএব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে। জিয়াউদ্দিন জানতে চেয়েছেন 40 খাওয়া বা খাওয়ানো জায়েজ আছে কিনা? না, এটা সবচেয়ে বড় বেদাতগুলোর মধ্যে থেকে একটা। মানুষের মৃত্যুর পর 40 3 দিনে, এগুলো হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এসছে, এগুলো মুসলমানের জন্য কোনো অবস্থাতে জায়েজ নেই। এরপরে শারমিন শিবলি বলেছেন উত্তর পাই না, আপনার উত্তর দিয়েছি একটার, আপনি হয়তো শুনেননি অথবা মিস করেছেন। নূর নাহার জানতে চেয়েছেন স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কি না? যাবে, স্বামীর সামনে দাঁড়াতে হবে, স্ত্রী পেছনে দাঁড়াতে হবে। মিফতাহুল জান্নাত কৃপা জানাতে তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? তাবিজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, নিজে কখনো ব্যবহার করেন নাই, সাহাবা ইকরাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছেন, বিধায় তাবিজ ব্যবহার করা সুন্নাহ বিরোধী কাজ। এমডি শাইমুদ্দিন আল জাবের, আপনি জানেন ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত, ইসলাম কি বলে? নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি, তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করার মতো সামর্থ্য থাকে, সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন। দাউদ রায়হান জানতে চেয়েছেন কেউ কোরআন অশুদ্ধ পড়লে তার পেছনে নামাজ পড়া যাবে কি না? আমি যে গ্রামে কিছুদিনের জন্য আছি সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি নামাজ পড়িয়ে থাকেন, সেক্ষেত্রে আমার করণীয় কি? যদি যারা সালাত আদায় করাচ্ছেন, ইমামতি করছেন, তাদের মধ্যে তুলনামূলকভাবে বেশি বিশুদ্ধ কার সালাত, আপনাকে সেই বিষয়টি খেয়াল করতে হবে। যার সালাতটা তুলনামূলকভাবে যার কেরাতটা বেশি তুলনামূলকভাবে বিশুদ্ধ, আপনি তাকে অনুসরণ করলে ইনশাআল্লাহ, বা তিনি ইমামতি করলেই সালাত আদায় হয়ে যাবে। দেখতে হবে যারা আছেন তাদের মধ্যে তুলনামূলকভাবে কে বেশি পারেন সেটা খেয়াল করবেন। হাসিবুল ইসলাম জানতেছেন আংশিক নামাজের বিধান কি? সম্পূর্ণ উত্তর পেলাম না, দুঃখিত, আপনার প্রশ্ন কোনটি আমি ঠিক ধরতে পারছি না। আনিকা তাসনিম জানতে চেয়েছেন মেয়েদের ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল ভিডিও দেওয়া কি সঠিক? আমরা বলেছি এই বিষয়ে একটু আগে, আপনি শুনে নেবেন মেহরবানি করে।
হাফসা জাহান জানতেছেন বিয়ের পাত্রে দেখার সময় পাত্রের বাবা দুলাভাই কি পাত্রীকে দেখতে পারবে? না, সম্পূর্ণরূপে নাজায়েজ কাজ, হারাম কাজ। বিয়ের জন্য শুধুমাত্র যিনি পাত্র তিনি দেখবেন, অথবা পাত্রের পক্ষের মেয়েরা তারা দেখতে পারবেন, অন্যদের জন্য দেখা জায়েজ নাই। আমাতুল্লাহ ফাতেমা জানতে চেয়েছেন অজু করে কি পাজামা বদলানো যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। রিফাত খাতুন জানতে চেয়েছেন প্রেগনেন্সি অবস্থায় ফরজ নামাজ পড়ে বসা যাবে কি না, বসে পড়া যাবে কি না। যদি এমন হয় যে প্রেগনেন্সির অবস্থাটা এরকম যে তিনি রুকু সিজদা করতে গেলে পড়ে যাবেন বা অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বসে সালাত আদায় করতে পারবেন। এমডি জুবায়ের জানতেছেন স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে? যদি মিউজিক থাকে শুনতে পারবে না, মিউজিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুনতে পারবেন, শুধু নিজেদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি করবার জন্য। তাহারাত আল হুসাইন জানতে চেয়েছেন নিজের বিল্ডিংয়ে ব্যাংক ভাড়া দেওয়া যাবে কি না? শুধু ব্যাংক ভাড়া দেওয়া জায়েজ হবে না। রুহুল খান জানতে চেয়েছেন মুর্শিদাবাদ থেকে বলছি চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কি না? যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু চাচাতো বোন আপনার মাহরাম নন, অতএব করা যাবে। চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে, সেটি যেহেতু জায়েজ রয়েছে এটিও সম্পূর্ণরূপে জায়েজ হবে। এরপরে মাহদি এইচ নাজমুল জানতে চাইছে ছেলেদের বিয়ের আগে কি কি বিষয় শিক্ষা নেওয়া জরুরি? বিয়ের বিধিবিধান জানবেন, তালাকের বিধিবিধান জানবেন, স্ত্রীর হকগুলো সম্পর্কে জানবেন এবং পর্দার বিধিবিধান সংশ্লিষ্টদের সাথে এগুলো জানবেন। এগুলো জানা আবশ্যক, তারপর ইনশাআল্লাহ বিয়ের জন্য অগ্রসর হবেন। সাইফুল ইসলাম জানতেছেন গর্ভের সন্তান হত্যা করা নিয়ে কিছু বলেন। গর্ভের সন্তান হত্যা করা এটা সাধারণ মানুষ হত্যা করার মতোই অপরাধ, অত্যন্ত জঘন্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের অভাবে তোমাদের গর্ভস্থ সন্তানদেরকে তোমরা হত্যা করে ফেলো না। অতএব এই বিষয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং দূরে থাকতে হবে, এটি গুনাহের কাজ। প্রিয় দর্শক, দেখতে দেখতে নির্দিষ্ট সময় থেকে অনেক বেশি সময় পেরিয়ে গেছে। আজকে যেহেতু বিরতিতে যেতে হয়েছে আমাদের সাউন্ড প্রবলেমের কারণে, যার কারণে আমরা কিছুটা সময় আপনাদের সঙ্গে বেশি ছিলাম। আমাদের 1 ঘন্টা সাধারণত আমরা থেকে থাকি লাইভে, কিন্তু আজ সব মিলিয়ে প্রায় 1 ঘন্টা 20 মিনিট বা তারও কিছুটা বেশি সময় আমরা আপনাদের সঙ্গে ছিলাম। উদ্দেশ্য আপনাদের বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়া। আলহামদুলিল্লাহ আজও শতাধিক প্রশ্ন উত্তর দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিস জানার জন্য এই পেজের মাধ্যমে আমরা নির্লসভাবে আমাদের একটি টিম কাজ করে যাচ্ছে, ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে একটা বড় টিম এখানে পরিশ্রম করে যাচ্ছে অকাতরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই এই পরিশ্রমকে কবুল করুন, আমাদের মধ্যে ইখলাস দান করুন, আমাদেরকে সকলকে আল্লাহর সন্তুষ্টির পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে আগামী পর্বে একই সময়ে বাংলাদেশ সময় রাত 8:15 থেকে 9:15 পর্যন্ত। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। কোভিড-19 সেকেন্ড ওয়েভে সবাই স্বাস্থ্যবিধি মেনে যথাসম্ভব নিরাপদে থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।